আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভর্তি যুদ্ধ। অর্থাৎ সেরা স্কুলে ভর্তি হতে কে না চায়? কে না চায় কার সন্তানকে সেরা স্কুলে ভর্তি না করাতে? সবাই চায়। কিন্তু দেখা যায় যে কারো সাধ্যের বাহিরে হলে তো আর সেটা সম্ভব হয় না। যেমন আমরা আমাদের একটা বাচ্চার জন্য ১৩টা স্কুল উঠানো শেষ, আরও উঠাবো। দেখা যায় যে কোন স্কুলটাতে চান্স পাবে সেটা বলতে পারি না, তাই উঠাবো। আজকে গেলাম রেসিডেন্সিয়াল স্কুলে, স্বপ্নের স্কুল, সেরা স্কুল রেসিডেন্সিয়াল। সেখানে ২৯শে নভেম্বর থেকে ফরম ছাড়া শুরু করেছে। ২৯শে নভেম্বর আমি ভাবলাম যে আমি মনে হয় ফার্স্ট হব, মানে আমার আগে হয়তো বা কেউ যাবে না। আমি ৯:৩০টার দিকে গেলাম, যে দেখি মনে হয় ৩-৪ হাজার গার্ডিয়ান সেখানে উপস্থিত। অর্থাৎ এবার বুঝে দেখেন তারা কখন গিয়েছিল। সবাই এই যে নিবে, দেখা যায় যে টোটাল নিবে হলো প্রতিটা ক্লাসে ৩০০ জন স্টুডেন্ট। অথচ মনে হয় ৩ লাখ স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে। এই যে এই প্রসপেক্টাসটা দেখেন, এই প্রসপেক্টাসটাতে দেখা যায় যে একটা এই যে রেফারেন্স নাম্বার দিবে। এই রেফারেন্স নাম্বারের জন্য এই প্রসপেক্টাসটা তারা ৫০০ টাকা নিয়ে নেয় প্রতিটা ক্লাসের জন্য। এমনকি প্রথমে গেলে আপনাদেরকে এরকম একটা ফর্ম দিবে, ২টো ফর্ম, প্রতিটা স্টুডেন্টের জন্য এরকম ২টো ফর্ম দিবে। তারপর আপনি এগুলো ফিল আপ করবেন। ফিল আপ করে প্রতিটা ফর্ম হলো ৫০০ টাকা করে। তারপরে ৫০০ টাকা সহ এগুলো দেখা যায় যে স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট, তারপরে মা বাবার জন্ম নিবন্ধনের বিভিন্ন ধরনের, দেখা যায় যে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, এগুলো স্টুডেন্টের রঙিন ছবি, এগুলো জমা দিলে তারপর আপনাকে এই প্রসপেক্টাস দিবে এবং সাথে এরকম একটা নির্দেশিকা দিবে। এখানে হলো ভর্তি কিভাবে হতে হবে। তারা শুধু এই প্রসপেক্টাসের জন্যই তারা ৫০০ টাকা নিয়েছে। আর বাকিটা হলো আবার আপনি যখন এইটার অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে আবার টাকা দিতে হবে। আবার দেখা যায় যে ১৭৫ টাকা করে শুধুমাত্র আবার তারা ফি নিবে। তারপর যারা কাজ করে, যাদের হাতে ফিল আপ করান, তারা আবার টাকা নেবে। অর্থাৎ একটা ফর্মের পিছনে দেখা যায় যে ভাড়া সব কিছু মিলিয়ে একটা ফর্মের পিছনে আপনার ১,০০০ টাকা করে খরচ হচ্ছে। এরকম ২টা ফর্মের জন্য আপনার ২,০০০ টাকা যাচ্ছে। শুধুমাত্র রেসিডেন্সিয়াল স্কুলের কথা আমি বলতেছি। তারপর রেসিডেন্সিয়াল স্কুলের নীতিমালা। অনেকেই দেখা যায় যে, আবার আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি। এই যে ফর্ম উঠাতে যাবেন, তখন কি করবেন? আঠা নিয়ে যাবেন, স্টেপলার নিয়ে যাবেন। না হয় দেখা যায় যে আপনি হেঁটে, হেঁটে দেখতে হবে কার কাছে আঠা আছে, কার কাছে স্টেপলার আছে। যেমন আঠা দিয়ে আপনি ছবিটা লাগাতে হবে। এই ছবিটা লাগিয়ে তারপর আপনি জমা দিতে হবে। এইভাবে আপনি একটা ফর্ম, শুধুমাত্র একটা প্রসপেক্টাস আনার জন্য, এই রেফারেন্স নাম্বারটার জন্য আপনার এত কষ্ট। তারপর হলো আপনাকে সেই অনলাইনে আবেদন করতে হবে। তারপর পরের পর্বে আমি বলবো রেসিডেন্সিয়াল স্কুলে আবাসিক এবং অনাবাসিক স্কুল বাচ্চাদের বৈশিষ্ট্য, অর্থাৎ বাচ্চাদের কী কী লাগবে।